যাবার আগে কিছু সত্য কথা বলে যাই। আপনারা যে জুজুর ভয় পান, সেই জুজুকে চিনিয়ে যাব। আজকে একটু লম্বা হবে, প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানবেন। বাংলাদেশ এখন এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বেকারত্ব, আওয়ামী সন্ত্রাসীদের মাথা চাড়া দেওয়া, সব মিলিয়ে দেশের ভবিষ্যৎ প্রায় অন্ধকার। বিশ্ববাজারে তেল গ্যাসের দাম ব্যাপক কমে অর্ধেক নেমে আসার পরেও দেশে দাম কমানো হচ্ছে না। অবৈধভাবে ক্ষমতায় আসা বিএনপি দেশ চালাতে পারবে না। তাদের ওই ইচ্ছা বা যোগ্যতা কোনোটাই নাই। থাকলে এস আলমকে আবার ব্যাংক ডাকাতির সুযোগ দিত না। বিএনপির ইচ্ছা যত তাড়াতাড়ি লুটপাট করে দেশ থেকে পালিয়ে যাওয়া যায়। আপনারা হাদি হত্যার বিচার চান? হাদির খুনি মির্জা আব্বাস বিএনপি সরকার আমলে বিচার হবে না, লিখে রাখেন। একের পর এক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসের সময় বিদেশ থেকে কাজ এনে এই সেক্টর টিকিয়ে রাখা হয়েছিল। অর্থনীতি গতিশীল হচ্ছিল, কিন্তু বিএনপি ওয়াকার চক্র ইউনূসকে সফল হতে দেয়নি। এই সরকার আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ডক্টর ইউনূসকে ব্যর্থ করার কারণে পশ্চিমারা এই সরকারকে চাচ্ছে না। চীন মালয়েশিয়া সফর ব্যর্থ। যে লোক দেখে রিডিং করতে পারে না, সেই লোক বিদেশিদের সাথে কি ডিল করবে বলতে পারেন? একটা কথা বলতেই হয়, দেশে যে সংকট তৈরি হয়েছে এর নেতৃত্ব ওয়াকারের হারামিপনায় আমাদের হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত জুলাই ব্যর্থ হয়েছে। বিএনপি জুলাই সনদ, গণভোট কোনোটাই মানবে না। জুলাই গণহত্যার বিচারও করবে না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে এই শর্তে ওয়াকার বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। বিএনপি যে অনিচ্ছা সত্ত্বেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, এটা সম্পূর্ণ ডক্টর ইউনূস স্যারের আন্তর্জাতিক তৎপরতার ফসল। স্যারের কারণে জুলাই গণহত্যা জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। ওয়াকার যতদিন চাকরিতে থাকবে ততদিন দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব হুমকিতে থাকবে। আওয়ামী লীগের উৎপাত, হাসিনার ফিরে আসার হুমকি সব ওয়াকারের চক্রান্তে হচ্ছে, লিখে রাখতে পারেন। এক ফ্যাসিস্ট উৎখাতের পর আরেক ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হওয়ার মূল কারিগর এই ওয়াকার, আপনাদের মহাপরিচিত জুজু। হাসিনার ক্ষমতা আর ক্ষমতা রক্ষা করতে পারবে না নিশ্চিত হওয়ার পর ওয়াকার হাসিনাকে নিরাপদে দেশ থেকে পালানোর সুযোগ দিয়েছিল। যে মানুষ কোটি কোটি মানুষের ভোটের ফলাফল পাল্টে দিয়েছে, যার কূটকৌশলে আমাদের জুলাই ব্যর্থ হয়েছে, তার এক টুকরা দাড়ি দেখে ধর্মান্ধ মানুষ উল্লাস করে। সত্যি ভীতিকর। এগুলোর মাধ্যমেও ওয়াকার তার ইমেজ বাড়িয়ে তার শয়তানিকে আরো জোরালো করতে চায়। সত্যি দেশ খুব বিপদে আছে। এনসিপি জামাতকে অবশ্যই জনগণের সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে। ডক্টর ইউনূস স্যারের সহযোগিতা নিতে হবে। উপযুক্ত সময় সরকার পতনের ডাক দিতে হবে। খুব বেশি সময় বিএনপিকে দেওয়া যাবে না। জনাব নাহিদ, আপনার এনসিপিকে দল গঠন করলেন, অথচ জনগণের দুয়ারে দুয়ারে গেলেন না, জনগণকে সম্পৃক্ত করলেন না। যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাদের প্রতিনিধিদের সাথে কথা বললেন না। রাজনৈতিক দলগুলো জনগণের গোলাম হতে হবে, জনগণের কাছে যেতে হবে, তবেই জনগণ আপনাদের ডাকে সাড়া দিবে। জনগণ সরকার পতনের ডাকের অপেক্ষায় আছে। হাসনাতকে বলছি, আপনি সংসদে যাওয়ার পর প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছেন। পাটোয়ারি আর আপনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই মুহূর্তে পাটোয়ারি সবচেয়ে জনপ্রিয় নেতা। বিপ্লবের পবিত্র দায়িত্ব পালন থেকে সরে গেলে জনগণ আপনাকে ছুঁড়ে ফেলবে। জুলাই থেমে থাকবে না। দেশের জনগণ দুর্নীতি, লুটপাট থেকে মুক্তি চায়। আর একটা বিপ্লব সফল করতেই আমার এই ভিডিও বার্তা। ইনকিলাব জিন্দাবাদ।